অতীতের সব চুরির রেকর্ডকে যেন হার মানালো এই অভিনব কৌশল। ব্যস্ত সড়কের পাশেই বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তেল পরিবহনের পাইপলাইনের ওপরেই নির্মাণ করা হয় একটি টিন শেড ঘর। বাইরে থেকে দেখলে সেটি ছিল একেবারেই সাধারণ, কিন্তু ঘরের ভেতরে গভীর রাতে চলত মাটির 12 ফুট নিচে ছিদ্র করে বিপিসি তেল চুরির চেষ্টা। প্রায় 1.5 থেকে 2 মাস এভাবে চলার পর চট্টগ্রামের মিরেশ্বরের এই চুরির ঘটনাটি প্রকাশ্যে আসে 8 জানুয়ারি বৃহস্পতিবার সকালে। হাদি ফকিরহাট বাজার এলাকায় হঠাৎ করেই পাইপলাইন থেকে উপচে পড়তে থাকে তেল। মুহূর্তেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে তেলের গন্ধ আর উত্তেজনা। খবর পেয়ে ছুটে আসে পুলিশ, উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির কর্তৃপক্ষ। দ্রুত বন্ধ করে দেয়া হয় তেল সরবরাহ। পেট্রোলিয়াম কর্পোরেশনের যে পাইপ এখানে গেছে আমাদের স্থানীয় লোকজন এটা জানে না, এটা জানে পেট্রোলিয়ামের লোকজন যারা এখানে কাজ করেছে, এই লাইন সম্পর্কে যারা অভিজ্ঞ তারা এটা জানে। আর এখানে পেট্রোলিয়ামের 26 জন নিরাপত্তা কর্মী আছে, তারা 8 ঘন্টা করে ডিউটি করে গত 1.5 মাস 2 মাস ধরে এখানে এই ঘর স্থাপন করে ঘরের ভিতর থেকে তেল চুরি করা হচ্ছে। পেট্রোলিয়াম কর্পোরেশনের লোকজন, সিকিউরিটি যারা নিরাপত্তা যারা দায়িত্বে আছে, যারা ব্যবস্থাপনার দায়িত্বে আছে, তারা কোনো এই জিনিসটা দেখলো না। তারা দেখে নাই এই কারণে যে লোক এখানে পেট্রোলিয়াম চুরি করেছে, তেল চুরি করেছে, এই লোক পেট্রোলিয়াম ডিপার্টমেন্টের হবে, আমরা এটাই সন্দেহ করছি। আসে আরো চাঞ্চল্যকর তথ্য। প্রায় 1 মাস আগে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আফসার ওই টিন শেড ঘরটি নির্মাণ করেন পাইপলাইনের ওপরে। পরে সেটি ভাড়া দেওয়া হয় আমিরুল ইসলাম নামের এক ব্যক্তির কাছে। ভাড়া নেওয়ার পর থেকেই ঘরের ভেতরে শুরু হয় মাটি খোঁড়ার কাজ। তেল কখন সরবরাহ থাকবে, কখন থাকবে না, এই লাইনে যারা রক্ষণাবেক্ষণ করে তারাই জানে। এই লাইন সে যখন ড্রিল মেশিন দিয়ে ফুটা করেছে, তখন যদি তেলের সরবরাহ থাকতো, এখানে বিস্ফোরণ হতো, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতো, কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। অর্থাৎ সে এমন সময় এটা ডিল করেছে যে সময় এখানে তেল সরবরাহ ছিল না। সে এটাকে প্রস্তুত করেছে তেল সরবরাহ না থাকা অবস্থায়, এবং এটার পরে থেকে যখনই তেল সরবরাহ হয় সে এখান থেকে তেল সংগ্রহ করে চোরাইভাবে তেল সংগ্রহ করে এটা বিক্রি করে। প্রথম দিকে গোপনে চললেও বৃহস্পতিবার সকালে ছিদ্রটি বড় হয়ে গেলে নিয়ন্ত্রণ হারায় পরিস্থিতি। তেল উপচে পড়তেই পালিয়ে যায় আমিরুল। এরপর পাইপলাইন থেকে বের হওয়া তেল আশপাশে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা বালতি, মগ, বোতল যা পায় তাই নিয়ে ছুটে আসে তেল সংগ্রহ করতে। পরে বিপিসির কর্মকর্তারা এসে সামাল দেন পরিস্থিতি। এটা সরকারি জায়গা, একোয়ারভুক্ত জায়গা। আমি জোর দাবি জানাবো আপনাদের মাধ্যমে, একোয়ারভুক্ত যে সকল জায়গা অবৈধভাবে এইভাবে দখল রেখেছে, এই দখলকৃত জায়গাগুলি প্রথমত উচ্ছেদ করার জন্য সরকারের কাছে আমার আবেদন। এই ঘটনার জন্য সুষ্ঠু একটা তদন্ত করে সুষ্ঠুভাবে এটার বিচার করার জন্য, যাতে করে আমাদের এলাকার নিরীহ কোনো মানুষ যেন এই ঘটনার সাথে সম্পৃক্ত না হয়। এই ঘটনায় নূরজাহান নামের এক নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিপিসির অভিযোগের ভিত্তিতে চলছে মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও।